একদিন ইব্রাহিম আদহাম রইলেন, তার গরম করা পানির দ্বারা ওযু করলেন। দিল খুশ বললেন, এ আল্লাহর বান্দা, এই যে আমলটা তুমি করো, তোমাকে এর জন্য কি কেউ কোনো আজার বিনিময় কি দেয়? লোকটা বলে, না, আমি একটা মূর্খ মানুষ, দরিদ্র মানুষ, আমার টাকা পয়সা নাই, আমার অত ইবাদত করার মতো ইলম কালামও নাই, আমি কাঠুনিয়া, কাঠ কাটি, অল্প খাই, দরিদ্র মানুষ, ঝুপড়ি ঘরে ঘুমাই, জঙ্গলাত থেকে কেটে আনা কাঠগুলোকে কিছু কাঠ মুসল্লিদের ওযুর জন্য আমি পোড়াই, আর আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো, কবুল ইবাদত করার মতো যোগ্য ইখলাস ইলম আমার নাই, কিন্তু আমি তোমার কিছু মকবুল বান্দাকে তো ওযু করাই, এর বরকতে আমাকেও তুমি আবেদ হিসেবে গণ্য নিও। ইব্রাহিম আদহাম খুশি হয়ে গেলেন। ইব্রাহিম বলে, এ আল্লাহর বান্দা, আমি কি আপনার কোনো আশা পূর্ণ করতে পারি নাকি? লোকটা বলে, আমার দুইটা আশা আছে, জানি না ওইটা পুরা হবে কিনা। একটা আশা হলো, মরার আগে আমার একটা ভালো মানুষ দেখতে মনে চায়। ভালো মানুষটা হলো আমার রাজ্যের বাদশা ইব্রাহিম, যিনি বাদশাহাত বর্জন করে আল্লাহ পাকের গোলামীকে গ্রহণ করেছেন। আমার মৃত্যুর আগে ইব্রাহিম আদহামরে এক নজর দেখতে মনে চায়, কিন্তু তিনি ছদ্মবেশে ঘুরেন, জঙ্গলে ইবাদত করেন, কোথায় পাবো আমি ইব্রাহিম? মরার আগে যদি একটা জমানার বুজুর্গ ওলির সাথে দেখা আমার হইতো, তাতেও আমার জিন্দগিতে একটা মুলাকাত সাবিত হইতো যে আমি আল্লাহর কোন পেয়ারাকে দেখেছি, আল্লাহর কোন পেয়ারাকে আমি চিনি। তোমরা যারা মরহুম নুরুদ্দিন গাওহারপুরী রহমতুল্লাহ আলাইহিকে তোমরা যারা দেখো নাই, নাম শুনো। তোমরা যারা শায়েখে কাতিয়াকে দেখো নাই, নাম শুনো। তোমরা যারা শায়েখে কোরিয়াকে দেখো নাই, নাম শুনো। গাড়ি সহ পুকুরের ভিতরে পড়ে গেছে, গাড়ির ভেতরে পানি ঢোকে না, ভিতরে বয়ে বয়ে জিকির করে। তোমরা যারা আমাদের ওই সকল বুজুর্গ যাদের কারামতের আলোচনা শোনো, সিলেটের, চোখে দেখো নাই? হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি এই সিলেটে ইতিকাফ করেছেন। বহু মানুষ আওলাদে রাসূলকে দেখছে, তোমরা যারা দেখো নাই। তোমার একটা ভালো মানুষের জিয়ারত সাবিত নেই, একটা ভালো মানুষ দেখারও অনেক দাম। এ কারণে ভালো মানুষ দেখার জন্য দোয়া করে, আল্লাহ আমি ইব্রাহিম দেখবার চাই, ইব্রাহিম দেখবার চাই। জানি না আমার আরজু পুরা হবে কিনা। ইব্রাহিম আদহাম বলে, আল্লাহর প্যারা, তোমার এই আরজুটা তো পুরা হয়েই গেছে, কারণ আমি এ রাজ্যের বাদশা ইব্রাহিম। জড়ায় ধরেছে, জড়ায় ধরে বলে, আমার রবের কাছে তো আমার আর একটা আরজি আছে, শুধু ইব্রাহিম দেখলেই আমার আরজি শেষ না। আমার আর একটা আরজি হলো, আমি বদকার, কিন্তু আমার জানাজা যেন ইব্রাহিম পড়ায়। ইব্রাহিম আদহামের মতো বুজুর্গের জানাজা যদি আমার নসিব হয়, আমার মন বলে আমার মাওলা আমাকে মাফ করবে। আশ্চর্য, আল্লাহর প্যারা এই কথাটা বলার সাথে সাথে আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ একটা পুরা করলে আর একটা পুরা করবে না আল্লাহ। আর আকাশের দিকে তাকায় সে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক দিক দিয়ে কালেমা পড়ছে, আর এক দিক দিয়ে লোকটার প্রাণ পাখিটা বের হয়ে গেছে, ইব্রাহিমের কোলে সে উঠছে। ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম واتقوا يوما ترجعون فيه إلى الله وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله হযরত শেখ মোহাম্মদ মুকিম শাহ রহমাতুল্লাহ আলাইহির বংশধর এবং মুসলিম উম্মার মাগফিরাত কামনায় আয়োজিত মহতি মাহফিলের মোহতারম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদারি ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে শুকর মধ্যরাত পর্যন্ত উলামায়ে দ্বীনদের সোহবতে দ্বীনি কথা, দ্বীনি নসিহতের মজলিসে আল্লাহ তাআলা বসে থাকার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। একেবারে মাহফিলের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি আমরা। এখনই দোয়া হবে। দোয়ার পূর্বে খুব সংক্ষেপে দুই চারটা কথা। গুরুত্বপূর্ণ নসিহত হযরত উলামায়ে কেরাম করেছেন আমার পূর্বে। এমন এক দল মুফাসসিরে কোরআন গুণ আজকে এখানে এসেছেন যাদের একজনই একটা মাহফিলের জন্য যথেষ্ট। এটি স্নেহের কয়েস সহকারে এই পরিবারের সাথে উলামায়ে দ্বীনদের একটা সম্পর্ক থাকার কারণে সহজ হয়েছে। প্রতি বছরই উলামা হযরতরা আসেন। এই যে মোহাব্বতটা এই পরিবার আলেমদেরকে করে, অথবা আপনারা যে এই যে মোহাব্বত করে বসে আছেন এখানে, এটা কাজে লাগবে একদিন, যেদিন কঠিন দিন কায়েম হবে, যেদিন বিচার হবে, সেদিন কাজে লাগবে। মানুষের জিন্দগিতে কঠিন দিন তিনটা। কয়টা? এই দরবেশ এদিকে তাকায়, হন রাত বের ওয়াজ শুনছো না? এখন শেষ দুইটা কথা শুনে যাও। কমাস কম বেশি ওয়াজের ভিড়ে শেষ কথাটাও যদি মনে রাখতে পারো, আর বাকিগুলো যদি হারায়ও যায়, তাও তো কিছু রইল। এই জন্য যে কোনো কথা মনোযোগে শুনলে মনে থাকে। মানুষের জীবনে কঠিন দিন তিনটা। একটা কঠিন দিন হলো যেদিন মানুষের জন্ম হয়। জন্মের দিনটা খুব কঠিন দিন। যিনি জন্মগ্রহণ করে আর যার পেট থেকে জন্মায়, উভয়ই মৃত্যুর ঝুঁকি নেয়। জন্মের সময় মৃত্যুর ঝুঁকি।
মায়েরা সকলের কাছ থেকে বিদায় নেয়, কারণ একটা নতুন মানুষ দুনিয়ায় আসবে। একটা ঘটনা ঘটতে যাচ্ছে আজকে। যে পরিবারের সদস্য ছিল 5 জন, আজকে হবে 6 জন। যারা ছিল 2 জন, আজ হবে 3 জন। নতুন একটা ঘটনা ঘটবে, আর ঘটনাটার প্রস্তুতি এত বেশি হয়। মায়েরা ঘরের সকল আর কাজ থেকে বিদায় গ্রহণ করে, মৃত্যুর জন্য প্রস্তুতি হয়। যার জন্ম হয় তারও ঝুঁকি কম নয়। তার ঝুঁকি হলো এই মৃত্যুর রিস্কে একটা মানুষের জন্ম হয়। জন্মের সময় বহু মানুষ মারা যায়। আমার নাকের সামনে বসে যদি এরকম করে না কেউ, আমার কানটা ধরে মনে চায় উঠাইয়া দেয়, বেটা রাত 12টা বাজে, তোমাদের কেউ দড়ি কাছে দিয়ে বেঁধে রেখেছে, এখানে চলে যাও। তুমি মোবাইল টিপে আর কত করবে? 5টা মিনিট একটু মোবাইল ছাড়া থাকতে পারো না? আপনি মোবাইল ধরে রাখছেন কেন? 5টা মিনিট একটু মোবাইল ছাড়া থাকেন না? তওবা করেন আর দোয়া করেন, এই টাইমটা কমসে কম একটু মোবাইল ছাড়া থাকে। জিন্দিগিতেও এত গাফিল দিলের নসিহাত জীবনেও কাজে লাগে না, একটা কথা মনে রেখেন। কমসে কম এখন দোয়া হবে, দোয়ার সময় কার সাথে তাআল্লুক? আল্লাহর সাথে তাআল্লুক করবেন। এখনো যন্ত্র মোবাইল ধরে রাখবেন? এতগুলো সেটিং করা আছে, এরপরও আপনারটাও লাগবো। আস্তাগফিরুল্লাহ। রাগ হইছেন? রাগ হইলেও কথাটা যদি আপনার এক সময় বুঝে আসে, তাহলে এই রাগটাও কাজে লেগে যাবে। তা আমি যে কথাটা বলতেছি, যে একটা মানুষের জীবনে কঠিন দিন 3টা। কয়টা? একটা দিন হলো যেদিন মানুষের জন্ম হয়, দিনটা বড় কঠিন। ওই দিন যার জন্ম হয় তারও মৃত্যুর ঝুঁকি। যার পেট থেকে একটা ঘটনা ঘটে, নতুন মানুষের আগমন হয়, তারও জন্ম দেওয়ার সময় মৃত্যুর ঝুঁকি। এই কারণে মায়েরা বাচ্চা জন্ম দেওয়ার সময় বিদায় নিয়ে নেয়। কঠিন দিন। জন্মটা যদি ভালো জায়গায় না হয়, ভালো ঘরে না হয়, তাহলে সারা জিন্দেগি বরবাদ। কারোর জন্ম যদি কাফেরের ঘরে হয়, নাস্তিকের ঘরে হয়, মুরতাদের ঘরে হয়, কাদিয়ানির ঘরে হয়, সারা জিন্দেগির জন্য সে বন্দী হয়ে যায়। যদি তার বুঝেও আসে যে ইসলাম সত্য, আবু তালেবের মতো বুঝে আসার পরেও অনেক সময় এই বুঝের উপরে নিজেকে আনা সম্ভব হয় না। আবু তালেব বুঝছিল না, নবীজির চাচা কিন্তু বুঝেছেন যে ইসলাম সত্য, কোরআন সত্য, নবীর নবুয়ত সত্য। সব বুঝার পরেও জন্মসূত্রে বাপদাদার যে পেছে পড়ছে, এটার থেকে বেরোতে পারে না। এ কারণে জন্মটা কঠিন। আর যদি ইমানদারের ঘরে জন্ম হয়, তার বুঝ হয় নাই, তার জবান খুলে নাই, তার কানে শক্তি আসে নাই এখনো, কিন্তু তার কানে তার রবের নাম পৌঁছে যায়। ডান কানে আজান দিয়ে দেয়, বাম কানে ইকামত দিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন। কত খুশকিসমত জন্ম। আর যদি কাফেরের ঘরে জন্ম হয়, তাহলে ঢোলের বাড়ি, ঘন্টির বাড়ি। মুমিনের ঘরে জন্ম হইলে তাহনিক করবে, খেজুর চিবায়া, বুজুর্গের মুখের লালা মিশায়া, অথবা নবীর লালা মিশায়া সাহাবীদেরকে তাহনিক করে দিছে। বেঈমানের ঘরে জন্ম হইলে, আকীদা খারাপ জন্ম যদি হয়, শুয়োরের দুধ খাওয়াইয়া দিবে জন্মের পরে, অথবা গরুর মুত খাওয়াইয়া দিবে জন্মের পরে। কঠিন সময় এটা, জীবনের একটি কঠিন দিন, মানুষের জন্মের দিন।
আর একটা কঠিন দিন হলো মানুষের মরণের দিন। এই দিনটা খুবই কঠিন। এই দিনে মানুষের জিন্দেগির সব ভালোবাসার বন্ধন তছনছ হয়ে যায়। মা সন্তানের বন্ধন, বাপ সন্তানের বন্ধন, স্বামী স্ত্রীর বন্ধন, সব বন্ধনের সব রশিগুলো সব কেটে যায়। আর খালি হাত কাফন পড়া অবস্থায় একটা মানুষের ভিন্ন আর একটা আলম, আর একটা জগতের যাত্রা শুরু হয়ে যায়। এবং এটা এতই কঠিন, এটা যদি খালি কেউ চিন্তা করে আর স্মরণ করে, তাহলে তার জীবনেও তাফসীরও শুনতে হবে না, ওয়াজও শুনতে হবে না, মৌলবীর হুঙ্কারও শুনতে হবে না। মরণের কথা স্মরণ করলে সে মুত্তাকি হয়ে যাবে। তার যদি মৃত্যু স্মরণটা শুধু সে করে। এত কঠিন দিবস। আল্লাহর রাসূল বলেছেন, মৃত্যু স্মরণ একটা মানুষের জন্য যথেষ্ট নসিহত, এটাই যথেষ্ট, আর কোনো ওয়াজ তার লাগবে না। তার মরণের স্মরণটাই তাকে ভালো বানায় দিবে। এবং এটার থেকে কেউ বাঁচার কায়দা নাই। পৃথিবীর কোন রাজা বাদশাহ বাঁচতে পারে নাই, কোন শক্তিশালী মানুষ বাঁচতে পারে নাই, কোন ধনী অর্থর শক্তি দিয়ে বাঁচতে পারে নাই, ক্ষমতাধর সাদ্দাত, নমরুদ, ফেরাউন তার ক্ষমতা দিয়ে বাঁচতে পারে নাই, কোন নবী রবের সাথে গভীর সম্পর্কের দ্বারাও মরণ ছবল থেকে বাঁচতে পারে নাই। আমরাও বাঁচতে পারবো না। ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায় সিঁড়ি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায় সিঁড়ি। এটার থেকে পালানো সম্ভব না, বাঁচাও সম্ভব না। আর ঘটনা এত কঠিন যে এই দিনে হয়তো বাগানে প্রবেশ হবে অথবা আগুনে প্রবেশ হবে। যদি কারোর মরণ ভালো হয় তাহলে সে জান্নাতের বাগানে চলে যাবে, আর যদি মরণ কারোর খারাপ হয় তাহলে আগুনের ভরপুর দোজকের খণ্ডের ভিতরে চলে যাবে। কঠিন দিন। মরণ ভালো হয় মানুষের কর্মের দ্বারা, আর মরণ খারাপও হয় মানুষের কর্মের কারণে। কামা তাইশুনা তামুতুন। কেউ যদি আমল ভালো করে, কর্ম ভালো করে, তাহলে তার মরণ ভালো হয়। আর যার মরণ ভালো হয় তার পরের ঘাটিগুলো ভালো হয়। অনেক সময় সারা জিন্দেগির অপরাধের পরেও কারোর কারোর কপাল ভালো যে কঠিন দিন মরণ ভালো হয়ে গেছে, জবানে কালিমা এসে গেছে, তো আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে ওই যুগের কারণে মাফ করে দিবে। কোনো আমল নাই কিন্তু মৃত্যুর দিনে তার মুখে কালিমা আসছে, পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকুন পড়েছে। হাসরের মাঠে এই কালিমাটাকে নেকের পালায় তুলে দেওয়া হবে, আর এই কালিমার কারণে তার নেকির পালা ভারী হয়ে যাবে। আল্লাহ এইটুকুনের কারণে তাকে মাফ করে দিবে। মরণের সময় কালিমা উচ্চারণ হয়েছে। এই কারণে কোন চালাক মানুষ মরণ থেকে গাফেল হয় না। আরে আকিল না হো গাফিল, তুঝে দুনিয়া সে জানা হে। अरे आकिल न हो गाफिल तुझे दुनिया से जाना है, तुझे एक दिन ये मोह अपनी रब को दिखाना है। শুধু এই
বিদায়টাই শেষ না, আরেকটা দিবস আছে যেদিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, বিচারের দিবস, ইয়াউমুল হাসর। ইয়াউমুল হাসর এটা এত কঠিন হবে, নবীরা ইয়া নফসি নফসি করবে, নবী ওলি বুজুর্গের খাওয়া নাই, নবী পয়গম্বর যারা তারা ইয়া নফসি নফসি করবে। মাথার আধা উপরে সূর্য থাকবে, পায়ের নিচের জমিন তামা হয়ে যাবে, মাথার মগজগুলো ভাতের মারর মতো উতরাইতে থাকবে, জিহ্বা বের হয়ে নাভি বরাবর চলে আসবে, পিপাসায় কাতর হয়ে পানি 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 দাও চিৎকার আসবে। বিবস্ত্র উলঙ্গ কাপড়বিহীন সকলে হাসরের মাঠে দাঁড়াবে। কোরআনে কারীম বলে গায়ে কোনো কাপড় থাকবে না। হযরত ফাতিমা বলে আব্বা জান, উলঙ্গ অবস্থায় সবাই একসাথে দাঁড়াইলে লজ্জা লাগবে না? সরকার বলেন মা, এত কঠিন দিবস হবে, এত কঠিন দিবস, কেউ কারোর দিকে তাকানোর মতো সুযোগ পাবে না, সবাই নিজের চিন্তায় পেরেশান হয়ে যাবে। ওই কঠিন দিনে আল্লাহ তাআলা কিছু মানুষের জন্য কঠিনতা করবেন না, আধাত সূর্যের নিচে তাদের রাখবেন না, নিজের কুদরতের ছায়ার নিচে, আরশের নিচে কিছু মানুষকে আল্লাহ তাআলা জায়গা দান করবে। সরকার বলেন যে সকল মানুষদেরকে হাসরের ময়দানে আরশের ছায়া কঠিন দিনে আল্লাহ তাআলা দান করবে, এই 7 প্রকারের ভেতরে একটা প্রকার তারাও, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ, ওই 2 ব্যক্তি যাদের মাঝে মোহাব্বত ছিল শুধুই মাত্র আল্লাহর জন্য, এই মোহাব্বতের কারণে তারা আল্লাহর জাতের ছায়ার নিচে, আরশের নিচে তারা জায়গা পেয়ে যাবে। এই যে রাত বাজে 12টা, 12:15 বাজে, প্রায় ধমক দিলাম, শাসন করলাম, উঠে যেতে বললাম, তারপরেও বসে রইলেন কেন? দুনিয়ার কোনো লাভ এখানে নাই। এতটুকুন যে কোন আলেমের প্রতি আপনার ভালোবাসা আছে, এতটুকুন যে নবী নাই তো নায়েবে নবীকে দেখার একটু চাহিদা আছে, নবীর কথা শোনার শক্তি নাই, নায়েবে নবীদের মুখের কথা শোনার সুযোগ আছে, বাস আল্লাহর জন্য একটু ভালোবাসা আছে। এই ভালোবাসাটুকুনকে আল্লাহ তাআলা কঠিন দিন যেটা হবে সেদিন আরশের ছায়ার জন্য উসিলা বানায়া আরশের নিচে জায়গা দান করবেন আল্লাহ তাআলা। খেলাফ যারা তাদের ভালোবাসাটাকে মন্দ জায়গায় ব্যবহার করেছে, আজকের দিনে ও 14 তারিখ আজ, তাদের ভালোবাসা নোংরা জায়গায় ব্যবহার হয়েছে। তাহলে যেই ভালোবাসাটুকুনের কারণে আরশের ছায়া পাওয়া যায়, এই ভালোবাসার অপব্যবহার যারা করেছে তারা কোথায় থাকবে? কপাল তো তোমার ভালো যে আল্লাহ তাআলা তোমাকে রাত 12:15 পর্যন্ত কোরআনের প্রেমে, আলেমের প্রেমে, আল্লাহর প্রেমে বসে থাকার সুযোগ আল্লাহ তোমাকে দান করছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনিয়ে আমি দুয়ার দিকে চলে যাব, কারণ আপনাদের ওয়াজ শোনার গলা ভরা, আপনাদের শুনতে শুনতে আপনাদের এই পর্যন্ত আইছে ওয়াজ আজকে। আর আমিও দুর্বল মানুষ, ক্লান্ত মানুষ, লম্বা করে কিছু বলার মতো শক্তি, সামর্থ্য, যোগ্যতাও আমার নাই। কিন্তু স্বার্থ স্নেহের দেখেন, এই যে রফি তো বয়ান করছে, রফি বিন মুনির কখন চলে গেছে, এখনো বসা আছে না কেন? এই যে
কয়েস যদি থাকতো তাহলে আরো কয়েকজন আটকাইতো, যে একসাথে সবাই খাবো, একসাথে যাবো। একটা মুহাব্বতে এখানে বসে আছে সবাই। আমি ওইরকম একটা মুহাব্বতেই আপনাদের সাথে একটা দ্বীনি মুহাব্বত, যে আপনাদেরকে দেখেন, এই যে আমি এখানে বসে দুইটা কথা বলতেছি অথবা আলেমরা দুইটা কথা বলতেছে আপনাকে, এর চেয়ে বড় গিফট আর হয় না। মনে করেন আমি কিছু কথা বলছি, এই কথাগুলো আপনার জন্য হাদিয়া, গিফট। আশ্চর্য একটা হাদিস শুনেন। এক সাহাবী এক তাবেঈকে বলে, আমি তোমাকে একটি গিফট দিতে চাই। গিফট, গিফট যখন কেউ উচ্চারণ করে হাদিয়া, তখন স্বাভাবিকভাবে আমাদের আকল কাজ করে হইল টাকা, বই, আই লাভ ইউ লেখা কার্ড, অথবা ফুল, অথবা দুনিয়ার কোন বস্তু। ওই দিকেই আমাদের ব্রেন যায়, কি জানি দিব রে। কিন্তু আশ্চর্য, সাহাবী বলে তাবেঈকে, এই আমি তোমাকে একটি গিফট দিতে চাই, নেবে? দেন দেন বলছি। আর সাহাবী বলে, সামিআতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নবীজির কাছ থেকে শুনেছি, নবীজি বলেছেন, কেউ যদি ফজরের নামাজ আদায় করে সূর্য উদয় পর্যন্ত জায়নামাজে বসে থাকে, আর আসরের নামাজ পড়ে সূর্য ডুবা পর্যন্ত যদি জায়নামাজে চুপ করে কেউ বসে থাকে, আর যদি 10 বার এই দোয়াটা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, শুধু এতটুকুন যদি কেউ পড়ে, তো আল্লাহ তাআলা তাকে 4টি গোলাম আযাদ করার সওয়াব আমলনামায় দান করবে। অর্থাৎ কই বসে থাকতে হইব সকাল সন্ধ্যায়, এইটুক গিফট করছে। আপনি আমি সকাল সন্ধ্যা কোথায় বসে থাকি? তোমার সকাল কোথায় বসে কেটে যায়? তোমার সূর্য কোথায় ডুবে যায়? তোমার সূর্য তোমার কি অবস্থায় উদয় হয় চিন্তা করো কখনো? সাহাবী শিখাইতেছে যে বসে থাকবা, সূর্যটা ডুববে, বসে থাকবা জায়নামাজে, সূর্যটা উঠবে, আর তুমি বসে বসে মাত্র 10 বার এই কালিমাতগুলো বলবে, আল্লাহ তাআলা তোমাকে 10টি গোলাম আযাদ করার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। বুঝাইছে? অনেক সময় লাগছে 4টা গোলাম আযাদের সওয়াব নিতে। এটা একটা শরীয়তের বুঝ যদি কারোর আসে, তাহলে তার আমল এরকম সোজা হয়ে যায়। এটা হলো গিফট। আলেমরা যে কথা বলতেছে, প্রতিটি কথা গিফট আপনার জন্য। এর চাইতে বড় হাদিয়া আর হয় না। আল্লাহর রাসূল বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে আমার উম্মতের কাছে একটি কথা হলেও হাদিয়া হিসেবে দিয়ে দাও, পৌঁছে দাও। যাই হোক, তাই ওই একটা হাদিস, এটাও কম না, মুসলিম শরীফের রিওয়ায়াত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী ওযু করাইলেন। নবীজিকে কেউ যদি ওযু করাইতো তো নবী খুশি হয়ে যেতেন। আমাদের যেমন মনে করেন যে একটা বিড়ি হইলে খুশি হয়ে যায়, এরকম লোকও আছে, ঠিক না? মনে করেন মাহফিল আইছে, ভুলে বিড়ির পুটলা ডানে নাই, পাশের লোক কয় দেশ না একটা, একটা বিড়ির 3 টান দিয়া খুশি হয়ে গেছে। এই কি হয়েছে? তবদা ধরছেন কে? আমার দিকে চান একটু, আপনারা কইতেছি, আপনি কই জনে ঘুরতেছেন? আমার দিকে তাকান। মনে করেন বিড়ি খায়া খুশি হয়ে গেছে। কেউ তো বিড়ি লাগা পায়া খুশি হয়, কেউ আছে কলকি পায়া খুশি হয়। কলকি বুঝেন? গাজার কলকিতে টান দিতে দিছে। গাজার মেলা হয় আমার দেশে, বাংলাদেশে গাজার মেলা। জামালপুরে আমি গেছি, মনির ভাই দাওয়াত দিয়ে নিছে এলাকায়, ওইখানে নাকি গাজার আসর বসে, মেলা,
ওখানে যদি কয় সিদ্ধি খা, সিদ্ধি বরকত খা, গাজা টান বরকত খা, যে খায় খায় আবার সে খুশি হয়ে যায়। আমাদের খুশিতে সকল বাজে কাজের ভেতরে আছে। কিন্তু নবীজির খুশি কি? নবীজিকে কেউ যদি ওযু করে দিত তাইলে নবীজি সবচেয়ে বেশি খুশি হইতো, কারণ ওযুর পরে নবীজির দেখা হবে মাশুকে হাকিকির সাথে, নামাজে দাঁড়াবে তাহিয়াতুল ওযু নামাজ, আর আল্লাহর সাথে দেখা হবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। তার মানে রবের মুলাকাতের জন্য দরজা খুলে দিয়েছে ওযু করে। আল্লাহর রাসূল খুশি হয়ে যেতেন। এই কারণে একদিন আল্লাহর রাসূল, আরেক বর্ণনায় আছে, একদিন আল্লাহর রাসূল শেষ রাত্রিতে ওযু করার জন্য উঠেছেন, তাহাজ্জুদ পড়বেন, দেখে সুন্দর এক লোটা পানি, মিসওয়াক, তোয়ালে সব রেডি। নবীজি ওযু বানাইলেন। ওযু বানায়া উম্মুল মুমিনিনকে ডেকে বললেন, আয়েশা, এত সুন্দর করে ওযুর পানি কে রেডি করলো? উম্মুল মুমিনিন বলে, আপনার ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস ছাড়া এই কাজ আর কে করবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস কোথায়? উম্মুল মুমিনিন বলে, ডাক দেন, পেয়ে যাবেন, আশপাশে আছে। আল্লাহর রাসূল ডাকলেন, আব্দুল্লাহ তুমি কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ডাক দেওয়ার সাথে সাথে হাজির। নবী জিজ্ঞাসা করেন, আব্দুল্লাহ তুমি কি রাতের বেলায় ঘুমাও না? এক ডাক দিলাম আর আসলে। শিখার মতো একটা বিষয় আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আল্লাহর নবী, আমি রাতের বেলায় ঘুমাই না। হাবিবি কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর দোস্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঘুমান, আর আমি নবীর ঘরের পাহারাদারি করি। আমার নবীজি ঘুমায় আর আমি নবীর পাহারাদার। নবীরে পাহারা দিতেছে। তুমি কি পারছো জীবনে কোনোদিন মৌলবী পাহারা দিতে? হ্যাঁ, গম চুরি করে তোমার রাস্তা, তোমার কালভার্ট, তোমার ব্রিজ, তোমার পায়খানা শুদ্ধ যে খায়া ফেলাইছে, মানে পাবলিক টয়লেট সহ খায়া ফেলাইছে। হ্যার গাড়ি পাহারা দিছো, হ্যারে পাহারা দিছো, হ্যার বাড়ি পাহারা দিছো। হ্যাঁ ঠিক, আপনি কাউ কামিয়া পাহারা দিছো না? কিন্তু সাহাবী কারে পাহারা দেয়? হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ঘুমাইতেছেন আর আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর পাহারাদার। সাহাবীরা যেমন নবীকে পাহারা দিছে, জমানার মানুষ যদি আলেমদেরকে এরকম পাহারা দিতে পারত, তাহলে কোন জালেমের শক্তি ছিল না আলেমের হাতে হাত করি লাগা। সাহাবী তো নবীর পাহারাদার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওযুর পানি কি তুমি রেডি করেছো? জি, আমি ওযুর পানি রেডি করি। আপনার আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। আল্লাহর রাসূল নিজের বুকের কাপড় সরায় ফেললেন, নিজের বুকটাকে খুলে দিলেন, হাত পেতে বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস আয় আয়, এই শেষ রাতে আমার বুকে আয়, আমার সিনায় তোর সিনা লাগায়া আমি তোকে একটু দোয়া করে দিই। আব্দুল্লাহ ইবনে আব্বাস কি নসিব কি, আল্লাহর রাসূলের খালি বুকের উপরে যায় শুয়ে পড়লেন, আর আল্লাহর নবী বুক জড়ায় ধরে আব্দুল্লাহ ইবনে আব্বাস কে দোয়া দিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা।
নবীর এক দোয়ায় তিনি রাইসুল মুফাসসিরিন ফিল ইসলাম হয়ে গেলেন। নবীজিকে ওযু করায়া খুশি করে দোয়া লয়ে লইছেন। এমনিতে কাউকে ওযু করানো এটা অনেক দামি একটা আমল। জমানার বুজুর্গদেরকে ওযু করা বুজুর্গ হয়ে গেছে, কারণ ওযুর সাথে মানুষের ইবাদতের কবুলিয়তের সম্পর্ক থাকে। ওযু যত ভালো হয় ইবাদত তত ভালো হয়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা তামামা উযুইক, আল্লাহর রাসূল পরিপূর্ণ ওযু আল্লাহর কাছে চেয়েছেন, কারণ ওযু যত ভালো ইবাদত তত ভালো। ভালো করে আপনি যদি কাউকে ওযু করায় দেন, তাহলে সে যে নামাজটা পড়বে তার নামাজের সওয়াব আপনি ওযুর পানি ঢেলেছেন, আল্লাহ আপনাকেও দান করবে। আল্লাহু আকবার জোরে করে বলেন। আপনার এই কারণে কিন্তু আরবরা ওযুখানা পাঠায় আমাদের দেশে, দেখবেন লেখা আছে ওযুখানার দান। তার মানে কি, যে আল্লাহর বান্দারা ওযু করে করে নামাজ পড়বে, উনি ওইখানে বসে বসে নামাজের সওয়াব লইব। কিছু লোক যদি থাকেন তাহলে আমি কিছু কথা বলি, বাকিরা জাগা, অসুবিধা কি? আপনারা কিছু থাকবেন তো, তাই না? ইব্রাহিম আদম রহমাতুল্লাহি আলাইহি বলকের বাদশা ছিলেন। আমি বেশি লম্বা করব না, লম্বা করার সাহসী নাই। না না না, ওটা তো শক্তিই নাই। ইব্রাহিম আদম রহমাতুল্লাহি আলাইহি সিরিয়াস আরেকটা কথা শুনেন। দোয়ার আগে যে আপনাদেরকে একটা আঘাত করতে চাই, আঘাত মানে দরদের আঘাত আর কি, আদরের আঘাত। আঘাতটা একটু পরে করি, আঘাত করলে যদি আবার চলে যান, এখানে আগে একটু আঘাতটা করার আগে একটু ভালো করে মাথায় একটু তেল মাখাইতেছি আর কি। তো ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি এক এলাকায় গেছেন, আমি যেমন আপনাদের এলাকায় এসেছি, এরকম ইব্রাহিম আদম ছদ্মবেশে বলকের বাদশা নিজের রাজ্যের কোন গ্রামে চলে গেছেন দাওয়াতের কাজ করতে। যা দেখে সুন্দর একটা মসজিদ, শীতের দিন। আশ্চর্য একটা লোক আছে ওই এলাকায়, যিনি মসজিদের সামনে বসে সকাল সন্ধ্যা লাকড়ি দিয়া গরম পানি করে, আর মুসল্লি যারা মসজিদে আসে তাদের গরম পানি দিয়া ওযু করায়। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন কয়েকদিন ইব্রাহিম আদম রইলেন, তার গরম করা পানির দ্বারা ওযু করলেন। দিল খুশ বললেন, এ আল্লাহর বান্দা, এই যে আমলটা তুমি করো, তোমাকে এর জন্য কি কেউ কোনো আজর বিনিময় কি দেয়? লোকটা বলে, না, আমি একটা মূর্খ মানুষ, দরিদ্র মানুষ, আমার টাকা পয়সা নাই, আমার অত ইবাদত করার মতো ইলম কালামও নাই, আমি কাঠুনিয়া কাঠ কাটি, অল্প খাই, দরিদ্র মানুষ, ঝুপড়ি ঘরে ঘুমাই, জঙ্গলাত থেকে কেটে আনা কাঠগুলোকে কিছু কাঠ মুসল্লিদের ওযুর জন্য আমি পোড়াই, আর আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো, কবুল ইবাদত করার মতো যোগ্য ইখলাস ইলম আমার নাই, কিন্তু আমি তোমার কিছু মকবুল বান্দাকে তো ওযু করাই, এর বরকতে আমাকেও তুমি আবেদ হিসেবে গণ্য নিও। ইব্রাহিম আদম খুশি হয়ে গেলেন। ইব্রাহিম বলে, এ আল্লাহর বান্দা, আমি কি আপনার কোনো আশা পূর্ণ করতে পারি নাকি? লোকটা বলে, আমার দুইটা আশা আছে, জানি না ওইটা পুরা হবে কিনা। একটা আশা হলো মরার আগে আমার একটা ভালো মানুষ দেখতে মনে চায়। ভালো মানুষটা হলো আমার রাজ্যের বাদশা ইব্রাহিম, যিনি বাদশাহাত বর্জন করে আল্লাহ পাকের গোলামীকে গ্রহণ করেছেন। আমার মৃত্যুর আগে ইব্রাহিম আদমরে এক নজর দেখতে মনে চায়।
কিন্তু তিনি ছদ্মবেশে ঘুরেন, জঙ্গলে ইবাদত করেন, কোথায় পাবো আমি ইব্রাহিম? মরার আগে যদি একটা জমানার বুজুর্গ ওলির সাথে দেখা আমার হইতো, তাতেও আমার জিন্দগিতে একটা মুলাকাত সাবিত হইতো যে আমি আল্লাহর কোন পেয়ারাকে দেখেছি, আল্লাহর কোন পেয়ারাকে আমি চিনি। তোমরা যারা মরহুম নুরুদ্দিন গাওহারপুরী রহমাতুল্লাহ আলাইহিকে তোমরা যারা দেখো নাই, নাম শুনো। তোমরা যারা শায়েখে কাতিয়াকে দেখো নাই, নাম শুনো। তোমরা যারা শায়েখে কোরিয়াকে দেখো নাই, নাম শুনো। গাড়ি সহ পুকুরের ভিতরে পড়ে গেছে, গাড়ির ভেতরে পানি ঢোকে না, ভিতরে বয়ে বয়ে জিকির করে। তোমরা যারা আমাদের ওই সকল বুজুর্গ যাদের কারামতের আলোচনা শোনো, সিলেটের চোখে দেখো নাই, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি এই সিলেটে ইতিকাফ করেছেন। বহু মানুষ আওলাদে রাসূলকে দেখছে, তোমরা যারা দেখো নাই। তোমার একটা ভালো মানুষের জিয়ারত সাবিত নাই, একটা ভালো মানুষ দেখারও অনেক দাম। এ কারণে ভালো মানুষ দেখার জন্য দোয়া করে, আল্লাহ আমি ইব্রাহিম দেখবার চাই, ইব্রাহিম দেখবার চাই। জানি না আমার আরজু পুরা হবে কিনা। ইব্রাহিম আদহাম বলে, আল্লাহর প্যারা তোমার এই আরজুটা তো পুরা হয়েই গেছে, কারণ আমি এ রাজ্যের বাদশা ইব্রাহিম। জড়ায় ধরেছে, জড়ায় ধরে বলে, আমার রবের কাছে তো আমার আর একটা আরজি আছে, শুধু ইব্রাহিম দেখলেই আমার আরজি শেষ না। আমার আর একটা আরজি হলো, আমি বদকার, কিন্তু আমার জানাজা যেন ইব্রাহিম পড়ায়। ইব্রাহিম আদহামের মতো বুজুর্গের জানাজা যদি আমার নসিব হয়, আমার মন বলে আমার মাওলা আমাকে মাফ করবে। আশ্চর্য, আল্লাহর প্যারা এ কথাটা বলার সাথে সাথে আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ একটা পুরা করলে আর একটা পুরা করবে না আল্লাহ। আর আকাশের দিকে তাকায় সে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একদিক দিয়ে কালেমা পড়ছে, আর একদিক দিয়ে লোকটার প্রাণ পাখিটা বের হয়ে গেছে, ইব্রাহিমের কোলে শুয়ে পড়ছে। ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহি আলাইহি নিজের হাতে তাকে জানাজা করলেন, গোসল দেওয়ালেন, নিজে জানাজা করলেন, নিজে দাফন করলেন। একটা বুজুর্গের জানাজা দাফন নসিব হয়ে গেছে। কি আমল? ওযু করানোর আমল। বান্দার ছোটখাটো আমলও আল্লাহ তাআলা নষ্ট করে না। সাহাবী আল্লাহর রাসূলকে ওযু করাইছে, নবীজি খুশি হয়ে বলে, ইসআল মা শিতা, এই সাহাবী আমি তোর উপরে খুশি হয়ে গেছি, তোর যা চাইতে মনে চায় তা আমার কাছে চাইতে পারস, তুই যা চাবি তোকে আমি তাই দিব। নবীজি এত খুশি হয়েছেন, নবীজি সাহাবীকে বলে, সালমা শিতা, যা মনে চায় তাই চাও, যা চাইবা তাই দিমু। নবীজি এত খুশি হয়েছেন, যা চাবা তাই দিব আমি। এই চান্স যদি আমরা পাইতাম তো আমরা বলতাম আমাদের ঘরটা সোনার ঘর বানায় দেন, অথবা দুনিয়া চেয়ে ফেলতাম আমরা। কিন্তু সাহাবী কি বলে? সাহাবী বলে, ওগো আল্লাহর নবী, আমি যা চাই তাই দিবেন আমাকে? হ্যাঁ, তুমি যা চাও তাই তোমাকে দিব। সাহাবী বলে, রিফাকাতুকা ফিল জান্নাহ,
আমি আপনার সাথে আল্লাহর জান্নাতে থাকবার চাই, এটা আমাকে দেন আপনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, সাহাবী অনেক বড় জিনিস চেয়ে ফেলেছো তুমি, এইটা ছাড়া অন্য আর কিছু চাওয়া যায় না? তুমি অন্য কিছু চাও, আর একটু ছোট কিছু চাও, কারণ নবীর জান্নাতি বন্ধু তুমি হবে, রিফাকাত চাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তুমি এইটা পাল্টায় অন্য কিছু চাও। সাহাবী তো সাহাবী, আমার মতো, মুফতি রফির মতো, অথবা সাখাওয়াত রাজির মতো এমন মৌলবীকে ধৈরা যদি কেউ বলতে পারে হাসান জামিল সাহেবের মতো, অথবা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেবের মতো, অথবা আলী হাসান ওসামা সাহেবের মতো, যারা যারা এখানে আসছেন, এদেরকে ধৈরা যদি কেউ এটা বলতে পারে, হুজুর আপনার সাথে জান্নাতে থাকতে চাই, আপনাকে ভালোবাসি, তাহলে রাসূলকে পাইলে কিভাবে বলছে সাহাবীরা? সাহাবী তো আবেগ ধরে আল্লাহর রাসূলকে জড়া ধরে বলতেছে, রিফাকাতুকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে আল্লাহর জান্নাতে থাকতে চাই নবী। নবীজি বলেন অন্য কিছু চাও? সাহাবী বলে না, আমি যদি এইটা না পাই আমার আর কিছু দরকার নাই, আমি আপনার সাথেই জান্নাতে থাকতে চাই। সাহাবীকে আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে যাও, তুমি যাকে ভালোবাসো তার সাথে তো তুমি থাকবাই, আল মারউ মা মান আহাব্বা। তবে সাহাবী জান্নাতে আমার সাথে থাকবা, কিন্তু কাছে কাছে অবস্থানের জন্য। আলাইকা বিকাসরাতিস সুজুদ, তোমার জন্য জরুরি বেশি বেশি সিজদা দিবা। যত বেশি সিজদা তোমার জীবনে হবে তত বেশি কাছে থাকবে। আমার রিফাকাত সিজদা বেশি হলে হবে, এই কারণেই সাহাবীরা সবাই সিজদা বেশি দিত। আর তোমরা ওয়াজ বেশি শোনো কিন্তু সিজদা কম, মৌলবী বক্ত কিন্তু নামাজ বক্ত না। সাহাবীদের সিজদা বেশি, কারণ সাহাবীরা সিজদার মাধ্যমে নবীর কাছাকাছি থাকতে চায়। আল্লাহু আকবার, জোরে করে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এই কারণে সাহাবীদের গুণ, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহ, ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। সাহাবায়ে কেরামের চেহারার ভেতরে আছে সিজদার দাগ, আর তোমার ঠোঁটে আছে বিড়ি খাওয়ার দাগ, চোখে আছে গাঞ্জা টানার শ্বাস প্রশ্বাস, মুখে আছে মদের দুর্গন্ধ যদি থাকে, তোমার ভেতরে আছে গুনাহের দাগ, গুনাহের দাগ, সুন্নাত নাই। তোমার চোখ মুখের ভিতরে পাপাচারের আসার, আর সাহাবীর চেহারায় হলো সিজদার দাগ। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন অবশ্যই আমার সাথে জান্নাতে থাকবে, শর্ত হলো বেশি বেশি সিজদা দিবা, যত সিজদা বেশি হবে তত বেশি কাছে থাকবে। এই কারণে সাহাবীদের সিজদা বেশি, কিন্তু আফসোস এই জমানার মুসলমানের ওয়াজ নসিহত বেশি, সিজদা কম। কেউ আছে সপ্তাহে 4 সিজদা, 2 রাকাত, এই সিজদা কম পাবি, কই যাস? হ্যাঁ বাস, হ্যাঁ মাধ্যমে একেবারে চিনা সামনে আখবাসুন নাস কাহেগা, তোরই তো ওয়াজটা করবার লাগছে। আজকে 5 ওয়াক্ত পড়ছ, উঠলি কে? তুই এনে মুইতে দিবি দরকার, তা তুই উঠতে পারবি না। নামাজের কথা গেলে মুতে ধরে, শয়তানি খরচা মানে না। দোনো হাত উপরে ধরে, হ্যাঁ আমার সাথে চিল্লায় চিল্লায় ওয়াদাগুলো করো, বলো ইয়া আল্লাহ
ওয়াদা করিতেছি জীবনে আর কোনোদিন নামাজ কাজা করব না, দাড়ি কাটবো না, বেপরদা চলবো না, মিথ্যা বলবো না, হারাম খাইবো না, গীবত শিকায়াত করবো না। চিল্লায়া বলুন ইনশাআল্লাহ, জোরে করে বলেন, আরো জোরে আওয়াজ করে চিৎকার করে বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন। আর একটা ওয়াদা, সাহাবীরা যেমন রাসূল পাহারা দিয়েছে তোমরা আলেমের পাহারাদার, সাহাবীরা যেমন ইলম পাহারা দিয়েছে তোমরা মাদ্রাসার পাহারাদার, সাহাবীরা যেমন নবীজির সাথে ছিল তোমরা আলেমদের সাথে থাকবে, আলেম ওলামা যেখানে তোমরা আছো সেখানে। চিল্লা বলে ইনশাআল্লাহ, জোরে আওয়াজ করে বলে ইনশাআল্লাহ, আলেমদের সাথে থাকবে। ইসলামের শত্রুরা এই শুধু সাথে থাকা না, শুধু সাথে থাকা না, এই দেশে ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করানোর জন্য, নবীর খাতমে নবুয়তকে রক্ষা করার জন্য, নাস্তিক মুরতাদ বেঈমানের বিচার এই মাটিতে করার জন্য যদি কোনো ডাক আসে, প্রয়োজন বোধে কাফন পরে রাজপথে বেরিয়ে আসবে, দ্বীনের ভালোবাসা প্রকাশ করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের মহব্বত লালন করার, প্রকাশ করার যোগ্যতা দান করুক। আওয়াজ করে জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা এই মাজমাকে কবুল করেন। আগামী বছর ফেব্রুয়ারির 10 তারিখ এই মাহফিল হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরামদেরকে দাওয়াত দিয়ে দেওয়া হয়েছে। আগামী ফেব্রুয়ারির 10 তারিখ বাৎসরিক 7ম তাফসীরুল কোরআন, 5ম তাফসীরুল কোরআন মাহফিল এখানে অনুষ্ঠিত হবে। আপনারা এই তারিখটায় এই মাহফিলটাকে আখেরি মুনাজাত পর্যন্ত ভালোবাসার সাথে এটিকে বাস্তবায়ন করে এলাকায় ভালো মানুষের ভালো কথার প্রভাব ফেলতে এই মাহফিলটাকে গুরুত্ব দিয়ে ধরে রাখবেন ইনশাআল্লাহ। বলেন, এদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এক ভাই কয়েসের আব্বা আঙ্কেল, উনি ওনার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া প্রার্থী হয়েছেন বিশেষভাবে। জি জি, হ্যাঁ, এক মহিলা দোয়া চেয়েছেন, ওনার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চেয়েছেন। আমরা দোয়া করব আল্লাহ তাআলা মাগফিরাত দান করে। কয়েসের জন্য দোয়া করবেন, আল্লাহ ওকে আগামী মাহফিলে আশা করি থাকবে ইনশাআল্লাহ। আরো এর চাচারা, এই পরিবারের যারা আছে, প্রবাসে যারা আছে, দেশে যারা আছে, সবার জন্য দোয়া করবেন। তাদের এই মেহনতগুলো যেন আল্লাহ তাআলা কবুল করেন। দ্বীনের কিছু বুনিয়াদী কাজ যেন আল্লাহ তাআলা এই পরিবারকে দিয়া করায় নেয়, করার তৌফিক যেন আল্লাহ দান করেন। আমিন বলেন। এই মাহফিলটাকে আল্লাহ তাআলা কবুল করেন। যারা হাজিরা দিয়েছেন সকলের হাজিরিকে কবুল করেন। আমি একেবারে শেষ ভাগে এসে আপনাদেরকে যে কয়টা কথা বলেছি, রাগ করেন নাই তো? আবার স্মরণ থাকবে তো? কঠিন দিন কয়টা? 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 মরণ স্মরণ করে চলবেন ইনশাআল্লাহ। আর হাসরের কঠিন দিনের নিরাপদ অবস্থানের প্রস্তুতি নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন আমিন। সবাই ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।